হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো আরও একটা পদ্ধতি। আগের ভিডিওতে আমি দেখেছি যে যদি আমার মাল্টিপল এক্সেল ফাইল থাকে এবং এক্সেল ফাইলের মধ্যে যদি শিট থাকে এবং সেই শিটগুলোর যদি ডেটাগুলো আমরা একসঙ্গে মার্জ করতে চাই তাহলে আমরা কি করব সেই পদ্ধতিটা দেখিয়েছি, কিন্তু স্পেসিফিক্যালি কোনো কলাম বা আফটার স্পেসিফিক কলাম যদি আমরা কপি করতে যাই সেই পদ্ধতিটা দেখায়নি। তো আমার প্রথম আমি এক্সেল ফাইলগুলো দেখিয়ে নিই। এটা আমার প্রথম এক্সেল ফাইল যেখানে নেম এবং রোল নাম্বার আছে, এটা এবং সিট 1। ওকে, এখন আমি চাইছি যে এই সিট থেকে অর্থাৎ এই এক্সেল ফাইলের এই সিট থেকে দুটো কলামই কপি হবে। নেক্সট আমি চাইছি যে 2 নাম্বার যে আমার এক্সেল ফাইল আছে সেই এক্সেল ফাইলের মধ্যে আমার আছে 3টে কলাম, বাট আমরা 3টে কলাম কপি করতে চাই না, জাস্ট আমরা এই দুটো আফটার ফার্স্ট কলাম আই ওয়ান্ট টু কপি। সো এই দুটো কপি করতে চাই। নেক্সট যে আমার থার্ড এক্সেল ফাইলটি আছে সেখান থেকে আমরা চাই যে এখানেও আমার ফার্স্ট কলামটা কপি হবে না, বাকি যে দুটো আছে বাকি দুটো কলাম আমার কপি হবে আমার যেই ফাইলে আমরা মার্জ করতে চাইছি। ওকে, তো তার জন্য আমরা বাইরে আসলাম এবং এইখানটাতে আমার একটা ফাইল আছে, জাস্ট এই ফাইলটাতে আমরা কপি করতে চাই। তো এখন দেখছো এই ফাইলটাতে কিছুই নেই, সমস্ত কিছু এখানে ফাঁকা, অর্থাৎ কোনো কিছুই নেই। বাস এইখানটাতে আমার শিটগুলো প্রত্যেকটা এক্সেল থেকে আসবে এবং শিটগুলো এখানে আমার কপি হয়ে যাবে। ওকে, এবং যেই পদ্ধতিটা আমরা বললাম সেই পদ্ধতিতেই যেন কপি হয়। ফার্স্ট এক্সেলের ফাইলের আমার দুটো কলামই হবে, বাকি দুটোর প্রথমটা হবে না বাট লাস্ট দুটো হবে, এই পদ্ধতিতে আমরা চাইছি। তো এখন আমরা কি করব? তো তার জন্য আমরা কি করব, আগের যে ভিডিওটিতে আমরা ডেসক্রাইব করেছি ঠিক একই পদ্ধতিতে আমাদের কিছু কোড লাগবে। তো তার জন্য আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং যারা প্রিভিয়াস ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওটা দেখে নিতে পারো। কারণ যদি তোমরা পুরো যতগুলো এক্সেল ফাইল আছে সবগুলো এক্সেলের যদি সবগুলো কলামই কপি করতে চাও তাহলে সিম্পল একটা কমান্ড আছে, কোড আছে, জাস্ট এটুকু ইউজ করলে হবে, এবং তার পদ্ধতি আমি এই ভিডিওতে ডেসক্রাইব করে দিয়েছি। এখন আমরা আমাদের যে পদ্ধতিটা সেকেন্ড পদ্ধতিটা অবলম্বন করার জন্য আমরা এই যে কোড আছে এটা আমরা কপি করব। জাস্ট রাইট ক্লিক করব, কপি করার পরে আমরা মার্জ যে এক্সেল ফাইলটা যেটা আমাদের ফোল্ডারের বাইরে ছিল সেখানে যাব, ডেভেলপার অপশনে যাব। অলরেডি তোমার যদি এক্সেলের ডেভেলপার অপশন না থাকে কিভাবে করতে হবে অলরেডি আমি ডেসক্রাইব করে দিয়েছি অন্য একটা ভিডিওতে, সেখান থেকে দেখে নিতে পারো। এবার ভিজুয়াল বেসিকে যাব। ভিজুয়াল বেসিকে গিয়ে একই পদ্ধতিতে আমরা মডিউলে ক্লিক করব একটা মডিউল নেওয়ার জন্য। তারপরে এখানে আমরা যে কোড আছে সেটা আমরা পেস্ট করব, বাট এখানে খুব ধ্যান দিতে হবে যে এই যে আমার পাথটা আছে এই পাথটা অ্যাকচুয়ালি সেট দ্য পাথ টু দ্য ফোল্ডার কন্টেনিং দ্য এক্সেল ফাইল। ওকে, তো যেই ফোল্ডারে আমরা ফাইলগুলো রেখেছি সেই ফোল্ডারে আমাকে যেতে হবে এবং তার পাথটা এখানে পেস্ট করতে হবে। তো আমরা আমাদের ফোল্ডারে যাব এখন, ডেটা 1 ফোল্ডারে, এবং এই দেখো পুরো পাথটা আমি সিলেক্ট করে Ctrl+C করে আমি কপি করে নিলাম, বা এখানে জাস্ট রাইট ক্লিক করেও কপি করা যায়। এইখানে আমরা এখন ভিজুয়াল বেসিকে যাব এবং মনে রাখবে যে এই যে শেষের স্ল্যাশটা সেটা আমার থাকবে এবং তার আগে আমাদের পাথটা আমরা পেস্ট করব। নাও আই হ্যাভ টু সেভ ইট। সো সেভ করার জন্য Ctrl+S প্রেস করব, তারপরে এখানে সেভ যে বাটনটা আসছে সেটা আমরা ক্লিক করে দেব। নাও এটাকে রান করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে রান বাটন আছে, তাহলে আমার কাজ শেষ। বাট তুমি যদি কোডগুলো বুঝতে চাও তো দেখো প্রত্যেকটা কোডের জন্য এখানে একটা করে কমেন্ট আছে, কোন পার্টিকুলার কমেন্টটা কি কাজ করছে সেগুলো এখানে লিখে দেওয়া আছে। তো এটা তুমি তোমার সুবিধা মতো পড়ে নিতে পারো। আর এখানটাতে আমরা কি করছি, যখন এক্সেল ফাইলগুলো শিটগুলো যখন কপি করছি তো তাদের নেমগুলো অ্যাজ পার দ্য এক্সেল ফাইলের নেম অনুযায়ী আমরা নিচ্ছি। ওকে, যেমন এইখানটাতে তুমি দেখতে পারো যে আমাদের যে সেকেন্ড যে এক্সেলগুলো হবে তার জন্য আমরা আন্ডারস্কোর পার্ট এটা আমরা কনক্যাটিনেট করছি উইথ দ্য বেস সিট নেম। সো বেস সিটের যে নেমটা থাকবে সেটাই আমাদের ইউজ করছি। ঠিক একইভাবে দেখো যখন অল কলামস ফ্রম দ্য এক্সেল শিট ফ্রম দ্য ফার্স্ট ফাইল যখন আমরা কপি করছি তখন আমাদের যে এক্সেল ফাইলের নেমটা যেহেতু আমরা সবগুলোই কপি করছি সেই জন্য আমরা ওখানটাতে জাস্ট বেস ফাইলের নামটাই রাখছি
এবং নামটা এখানে চলে আসবে। বাট যেগুলো আমরা পার্ট অর্থাৎ স্পেসিফিক কিছু কলাম কপি করছি আফটার দ্য ফার্স্ট কলাম, তো সেই ক্ষেত্রে আমরা আন্ডারস্কোর পার্ট দিয়ে সিটের যে কাউন্ট আছে সেই সিট কাউন্টটা আমরা এখানে দিচ্ছি এবং সিট কাউন্টটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে এবং এটা লুপে চলবে। যদি মাল্টিপল সিট থাকে সো সেইখানে ওই কোডটা কাজ করবে। সো ইট উইল লুপ থ্রু ইচ সিট ইন দ্য ওপেনড ওয়ার্কবুক। ওকে, সো এটা প্রত্যেকটা ওয়ার্কবুককে ওপেন করবে এবং তারপরে এটা কাজটা অ্যাকচুয়ালি হবে। তো যখন আমি এটাকে রান করব তখন প্রত্যেকটা ওয়ার্কশিটকে এটা ওপেন করবে, ওপেন করার পরে পারফর্ম করবে অপারেশনগুলো, দেন এটাকে আবার ক্লোজ করে দেবে। ঠিক আছে, তো এই পদ্ধতিতে জিনিসগুলো হবে। তো এখানে কোনখানে আমরা ক্লোজ করছি, দেখো এখানে ক্লোজ হচ্ছে, ক্লোজ দ্য সোর্স ওয়ার্কবুক উইদাউট সেভিং। সো আমরা সেভ ছাড়াই এটাকে আমরা ক্লোজ করছি। তো এটা হচ্ছে জাস্ট আমাদের কোডটা। এবং নিচে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা মেসেজ আছে যে যখন আমাদের কপি হয়ে যাবে বা মার্জ হয়ে যাবে তখন একটা মেসেজ দেবে সিট হ্যাভ বিন মার্জ ইনটু দিস ওয়ার্কবুক। ওকে, তো এখন আমরা জাস্ট এখানে রান করব। দেখো রান করার পরে কিছু অপারেশন হলো, কারণ কি ওয়ার্কবুকগুলো ওপেন করছে, ওপেন করার পরে আমাদের কাজটা করছে। তো এটা যদি অনেকগুলো এক্সেল ফাইল মোর দ্যান 20, 30, 50 যদি এক্সেল থাকে তো এটা একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে কপিটা হয়ে যাবে, তাই না, মার্জটা হয়ে যাবে। তো দেখো আমার মার্জ হয়ে গেছে এবং একটা মেসেজ দিচ্ছে সিট হ্যাভ বিন মার্জ ইনটু ওয়ান ওয়ার্কবুক। এখন দেখো যখনই আমার মার্জ হয়ে গেছে, তো মার্জ হওয়ার পরে দেখো সিটের মধ্যে সিটের ফার্স্ট সিটে তো কিছু হয়নি, আমরা চাইছিলাম যে নেক্সটগুলো থেকে হোক, তো সেইগুলো হয়েছে। কিভাবে হয়েছে দেখো, ফার্স্ট থেকে আমার সবগুলো দুটো কলাম ছিল, সেই দুটো কলাম কপি করেছে। নেক্সটের ক্ষেত্রে দেখো আমাদের নামটা কপি করেনি, বাট বাকি যে দুটো ছিল সেই দুটো কপি করেছে। এবং থার্ডেও ফার্স্টটা কপি করেনি, মার্কস যে ছিল যে সেকেন্ড এবং থার্ড কলামটা আমার এখানে কপি করে নিয়ে আসছে। তো এটা অলরেডি আমি আবার ওপেন করে দেখাচ্ছি না, কারণ ভিডিওর প্রথমে আমি দেখিয়েছি, সেটা তুমি কম্পেয়ার করে দেখে নিতে পারো যে এটা কাজ করছে কি করছে না। ঠিক আছে, এবং দেখো এক্সেল ফাইলের নামগুলো কীভাবে হয়েছে, এক্সেল 1 আন্ডারস্কোর নেম রোল শিট 1 অ্যান্ড দেন এখানে শিট 1 এর জন্য শিট 1 দিয়েছে, এখানে শিট 1 এর জন্য শিট 1 দিয়েছে। বাট এখানে পার্টলি আমরা পার্ট কপি করেছি, সেই জন্য এটা পার্ট এই যে ওয়ার্ডটা আছে সেটা কনক্যাটিনেট হয়েছে এবং এক্সেল ফাইলের নামগুলো এখানে 2, 3 এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো মার্জ হওয়ার পরেও যদি আমরা কম্পেয়ার করতে চাই কোনোভাবে তো সেটাও পসিবল। এবং এটা আমাদের ডিফারেন্স আগের ভিডিওর সঙ্গে ডিফারেন্স কি, ডিফারেন্স হচ্ছে আমরা আমাদের এক্সপেক্টেড যে কলামগুলো ছিল সেই কলামগুলো আমরা পেয়েছি, আমরা চাইনি যে ফার্স্ট কলামটা আসুক, তো সেই জন্য ফার্স্ট কলামটা এখানে আসেনি। ঠিক আছে, তো আই হোপ বোঝা গেছে। এখন যদি এই সিটটা যদি আমরা না চাই তাহলে আমরা কি করব, এটা ডিলিট করে দেবো বাস সিম্পলি, অ্যান্ড দেন আই হ্যাভ টু সেভ ইট। সো সেভ করার জন্য এটা সেভ বাটনে প্রেস করব এবং আমরা এক্সেল ফাইলটিকে সেভ করে নেব এবং আমাদের রেজাল্ট আমাদের এই মার্জ এক্সেলে চলে এসছে। তো আই হোপ বোঝা গেছে। যদি স্পেসিফিক্যালি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর জন্য তো এটা কমেন্ট বক্সে করতে পারো, এবং পরের ভিডিওগুলোতে আমরা আরও ডিফারেন্ট টাইপের ভিডিও করব আশা করা যায়, কারণ আমরা এখানে ডিফারেন্ট এক্সেল ফাইলে আমরা এখানে কপি করেছি। এমনও হতে পারে যে আমরা সিট 1 এর মধ্যে ধরো 3-4টে সিটের থেকে কিছু ভ্যালু নিয়ে এসে ফার্স্ট সিটের মধ্যে আমরা কলামগুলো পেস্ট করতে চাই, তাহলে কি করব, মাল্টিপল সিট আমাদের দরকার নাই, তো সেক্ষেত্রেও আমরা কাজটা করতে পারি। তো সেটা কি করে করব, সেটা নিজে একটু কোড লেখার চেষ্টা করে, ভিজুয়াল বেসিকে যদি কোড লিখতে পারো তাহলে সেটা কোড লেখার চেষ্টা করো, আর যদি না পারো তাহলে অবভিয়াসলি আমাকে বলো, তাহলে আমি সেটার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।